তো আমার পিছনে আছে এখন কিন্তু দলমা পাহাড়, আর একটু পরেই আমরা দলমা পাহাড়ে পৌঁছে যাবো। আর এই দলমা পাহাড়ের আকাশের অবস্থা কিন্তু সত্যি খারাপ, এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, নয়তো কিন্তু আজকে বাড়ি ফেরা সম্ভব হবে না। একটা সময় শীতকালের দিকে কিন্তু এই সমস্ত জায়গায় জমজমাট ভিড় থাকে। এই লেকের কাছাকাছি ডিমনা লেক আছে, আরও খানিকটা তোমরা যদি টাটানগরের দিকে চলে যাও তখন সেখানে তোমরা দেখতে পাবে চান্ডিল লেক। দেখো বর্ষাকালের সময় তোমরা যদি এই রাস্তা দিয়ে আসো, মানে বুহুডি লেক থেকে ধারাগিরি ওয়াটারফলসের দিকে তোমরা যদি বর্ষাকালের সময় আসো, হালকা বর্ষার কারণে কিন্তু এই যে রাস্তাটা পুরোপুরি কাদা এবং পিচ্ছিল হয়ে গিয়েছে। তো এই রাস্তা দিয়ে আসবার সময় একটুখানি সাবধানে আসবে, কারণ এই রাস্তাটা পুরোপুরি অফরোড। খানিকক্ষণ আগে পাহাড়ের উপরে উঠেছিলাম, এখন পাহাড়ের নিচের দিকে নেমেছি এবং সেই রাস্তাটা চলে যাচ্ছে ধারাগিরি ওয়াটারফলসের দিকে। যেহেতু সন্ধ্যে নেমে আসছে, তাড়াতাড়ি তোমাদেরকে ধারাগিরি ওয়াটারফলসটা দেখিয়ে আমাকে আবার রিটার্নও করতে হবে। তো বুহুডি লেক থেকে ধারাগিরি জলপ্রপাতের দিকে আমরা এসেছি। আর ধারাগিরি জলপ্রপাতের কাছে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা গাড়ি যদি নিয়ে আসো তাহলে এখানে পার্কিং করতে পারবে এবং তারপরে 5 থেকে 7 মিনিট ট্রেক করে তোমরা যদি ওপরের দিকে যাও সেখানে তোমরা ধারাগিরি জলপ্রপাতটা দেখতে পাবে। তো চলো, গাড়ি আমি পার্ক করে দিয়েছি, বাইকটা এখানে পার্ক করে এবারে আমরা ধারাগিরি ওয়াটারফলসের দিকে যাব। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমাদেরকে ধারাগিরি ওয়াটারফলস থেকে এখান থেকে বেরোতে হবে। পাহাড়ের এই অংশটা হচ্ছে তোমার চড়াই করতে হবে, পাহাড়ের এই অংশটা তোমাকে একটু ট্রেক করতে হবে। 5 মিনিট ট্রেক করে উপরের দিকে গিয়ে তোমাকে ধারাগিরি ওয়াটারফলসের কাছে পৌঁছাতে হবে। তো এই রাস্তাটা একটা ছোট্ট ট্রেক পায়ে হাঁটা রাস্তা। এই দলমা জঙ্গল না সত্যি মানে ভীষণ গভীর, ইউক্যালিপটাস, শাল, সেগুন, বিভিন্ন রকমের গাছ এবং সেই সমস্ত গাছ দিয়ে সাজানো এই দলমা পাহাড় সত্যি হাতিদের থাকবার জন্য আদর্শ স্থান। তো বুহুডি লেক থেকে এখন আমরা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলসের দিকে। আলো কিন্তু খুব একটা কমেনি, কিন্তু এই যে অরণ্যের ভেতরে ঢুকে গেলাম, গাছপাতায় ঘেরা এই অরণ্যের অংশটা থেকে কিন্তু তোমার গাছের পাতার ছায়ার জন্য আলো পৌঁছাচ্ছে না, এতটা গভীর। তো এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হওয়ার আগে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। বর্ষাকাল এবং বর্ষাকালের পরে ধারাগিরি ওয়াটারফলসে তোমরা যদি আসো তাহলে জলপ্রপাত দেখতে পাবে। তো আমি বলবো সেপ্টেম্বরের পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে বেস্ট সময় আসবা। তো পাহাড়ে বসবাস যারা করে কিন্তু বর্ষাকালের সময় এখান থেকে কিন্তু মারাত্মক লেভেলে জলের স্রোত বয়ে যায়। দেখো এটা কিন্তু ধারাগিরি জলপ্রপাতেরই অংশ। ধারাগিরি জলপ্রপাতের জল ওপর থেকে এই জায়গা থেকে প্রবাহিত হয়ে নিচে চাষের জমিতে এসে পড়ে এবং সেখানকার মানুষ চাষবাসের জন্য এবং আরও অনেক কাজের জন্য, দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করে। এখন জলস্রোত নেই কারণ এখানে জলপ্রপাতে জল নেই। আর এখানে দেখতে পাচ্ছ বসবার জন্য কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর ব্যবস্থা করা আছে। এটা ধারাগিরি ওয়াটারফলসের কাছেই সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। শীতকালের সময় এখানে বেশিরভাগ লোকেদের এখানে আনাগোনা হয়, তাই জন্য শীতকালের সময় এখানে এই জায়গাটা নিয়মিত তোমার দেখভাল করা হয়। এখন দেখভালের অভাবের জন্য এই জায়গাটা কীরকম দেখো, কাঠগুলো খারাপ হয়ে গিয়েছে। তো চলো উপরের দিকে লোকজনদের আওয়াজ শোনা যাচ্ছে, উপরের দিকে যাওয়া যাক ধারাগিরি ওয়াটারফলসের দিকে। দেখো শীতকালের সময় কিন্তু এখানে ভুট্টা অনেক কিছু পাওয়া যেত, এখন কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না, লোকজন এখানে নেই। কয়েকজন আঙ্কেলরা গেল এখান থেকে, আঙ্কেলদের গ্রুপদের সঙ্গে পরিচয় হলো, তারা বললো যে সামনে লোকজন নেই, সাবধানে যেতে। এই জলের বেশিরভাগটা কিন্তু এখানকার স্থানীয় লোকেরা ব্যবহার করে। তো এখন দেখতে পাচ্ছ রীতিমতো কিন্তু জায়গাটা পুরো শুকনো হয়ে গিয়েছে, খুব সামান্য নামমাত্র জল আছে এখানে, জলটা বেরিয়ে চুইয়ে বেরোচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এই জলগুলো কিন্তু পাহাড়ের ওপরের অংশ থেকে আসছে। বাবা, A few inches later. তো ধারাগিরি জলপ্রপাতের কাছে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি, কিন্তু যেরকমটা ভেবেছিলাম এখানে গভীর অরণ্যের কারণে কিন্তু আশেপাশের ভিজিবিলিটিটা পুরো কম হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ আকাশের অবস্থাও খুব খারাপ, লোকজন এখানে সংখ্যা মাত্র, লোকজন এখানে নেই। যেরকমটা আমার ধারণা ছিল যে শীতকালের সময় এবং বর্ষাকালের পরে এই জায়গাটা কিন্তু লোকজন অনেক আসে, কিন্তু এখন এই জায়গাটা কিন্তু লোকজন পাচ্ছে না। ও এখানে মহাদেবের মূর্তি আছে, হর হর মহাদেব। তো এখানে মহাদেব বাবার একটা মূর্তি আছে, শিবলিঙ্গ আছে, এখানে সম্ভবত পুজো হয়, আমি জানি না এক্স্যাক্টলি কী কারণে। আর এই হচ্ছে ধারাগিরি আমাদের জলপ্রপাত।
দেখো গভীর অরণ্য তো একটা কারণ যার জন্য এখানে জলের তার জন্য এখানে আলোর পরিমাণটা অনেকটা কম। তো আজকের মতো তোমাদেরকে আমি বুরুডি লেক, দলমা পাহাড় এবং ধারাগিরি ওয়াটারফলস দেখালাম। এছাড়াও কিন্তু এখানে ডিমনা লেক, চান্ডিল লেক, ডালমা স্যাংচুয়ারি, টাটা জুওলজি পার্ক, বিভিন্ন রকমের এখানে সাইট সিন আছে, এখানে সাইট সিন আছে। তোমরা যদি সময় নিয়ে এখানে আসো তাহলে তোমরা কিন্তু এখানে এইগুলো কভার করতে পারবে। কিন্তু একদিনের ট্যুরে ধারাগিরি ওয়াটারফলস এবং বুরুডি লেক ছাড়া তোমরা বেশি কিছু এখানে দেখতে পাবে না। তো আজকের ভিডিওটা এখানেই ওয়াইন্ড আপ করলাম। এখান থেকে আমাদের বাড়ি ফিরতে হবে। চলো বাই। দেখো বাইকারদের জন্য একটা সতর্কবার্তা প্রথমেই দিয়ে দিই, তোমরা যদি বাইক নিয়ে বুরুডি লেক থেকে ধারাগিরি জলপ্রপাতের দিকে আসো তাহলে কিন্তু ভীষণ সাবধানে আসবে, কারণ এই রাস্তাটা কিন্তু পুরোপুরি অফবিট। অনেক সময় ভীষণ চড়াই বেয়ে ওপরের দিকে উঠতে হচ্ছে, অনেক সময় ভীষণ ঢাল বেয়ে নিচের দিকে নামতে হচ্ছে। ঢালু এবং চড়াই এই দুটো তোমরা যদি অতিক্রম করেও নাও, এখানে কিন্তু রাস্তা অনেক খারাপ। তো বাইক নিয়ে আসলে কিন্তু বিপদে পড়ে যেতে পারো। তো বাইকাররা একটুখানি সাবধানে তোমরা এসো। শীতকালে আসো তাহলে তোমরা এখানে 3 চাকা 4 চাকা এই সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেগুলোর মাধ্যমে তোমরা কভার করতে পারবে। কিন্তু গ্রীষ্মকালের সময় কিন্তু এখানে টুরিস্ট সংখ্যা খুবই কম আসে, কারণ দেখতেই পাচ্ছ একটা সময় শীতকালের দিকে কিন্তু এই সমস্ত জায়গায় জমজমাট ভিড় থাকে। ভুট্টা, চপ, পকোড়া বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, কিন্তু এখন কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ শূন্য। তোমরা যারা একটু খোলামেলা পরিবেশে ঘুরতে চাও তারা কিন্তু আসতেই পারো, তাদেরকে আমি বারণ করবো না। কিন্তু বেস্ট সময় আমি বলবো সেপ্টেম্বরের পরে তোমরা যদি আসো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই জায়গায় আসবার জন্য কিন্তু সেরা। আরেকটা জিনিস, বুরুডি লেক যেটা আমি তোমাদেরকে দেখালাম, বুরুডি লেকের জল শুধুমাত্র কিন্তু ওখানকার যে আশেপাশের লোক তারা ব্যবহার করে তাই না। বুরুডি লেকে বর্ষাকালে যে পরিমাণ জল জমা হয়ে থাকে সেই জলটা যখন ছাড়া হয় খালের মাধ্যমে আশেপাশের বহু গ্রামে জলের সরবরাহ করা যায়, এবং চাষবাসের জন্য কিন্তু অনেকটাই আমাদের এই বুরুডি লেক আশেপাশের মানুষদের সাহায্য করে। তো একদিনের ছুটিতে কলকাতার আশেপাশে তোমরা যদি ঘুরতে চাও, বুরুডি লেক, ধারাগিরি ওয়াটারফলস এবং ধলমা যে পাহাড়, এটা তোমাদের মন সত্যিই কাটবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও অবশ্যই। প্রথমবার যদি চ্যানেলে আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, কারণ এরকম অফবিট জায়গার সন্ধান শুধুমাত্র আমি তোমাদেরকেই দেবো। তো চলো আবার কোনো দিন দেখা হবে কোনো একটা নতুন জায়গায়, কোনো একটা নতুন ভিডিও। আকাশের অবস্থা কিন্তু সত্যিই খারাপ, এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, নয়তো কিন্তু আজকে বাড়ি ফেরা সম্ভব হবে না। ধারাগিরি জলপ্রপাত বর্ষাকাল ছাড়া কিন্তু অন্য সময় যদি আসো খুব একটা তোমরা কিন্তু এখানে জলের প্রবাহ দেখতে পাবে না। তো ধারাগিরি জলপ্রপাত ছাড়াও ধারাগিরি জলপ্রপাতের আশেপাশের যে ভিউটা সেটা কিন্তু সত্যিই নজর কাড়বার মতো। কারণ আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ দলমা পাহাড়, এবং এই দলমা পাহাড়ের সমতল অসমতল যে চূড়াগুলো আছে সেখানকার মধ্যিখান দিয়ে রাস্তা দিয়ে আমরা কিন্তু এখানে এসেছি। অনেক জায়গায় অনেক রাস্তা ভালো ছিল, অনেক চড়াই উতরাই ছিল, কিন্তু তারপরে মানে লাস্ট যে 10 মিনিট যা আমাদের অফরোডিং করে আসতে হলো সেটা কিন্তু বিভৎস। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যদি প্রথমবার আমার চ্যানেলে আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম ট্রাভেল রিলেটেড কন্টেন্ট আমার চ্যানেলে তুমি ট্রাই করো।